নমস্কার বন্ধুরা, আমি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটা হচ্ছে চিকেন স্যুপ। খুব অল্প সময়ের মধ্যে পুষ্টিকর একটি খাবার। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি চিকেন স্যুপটা তৈরি করি। প্রথমে একটি পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি, তাতে একটু লবণ দিয়েছি। তারপরে লবণটাকে জলের মধ্যে একটি খুন্তির সাহায্যে ভালোভাবে আমি নাড়িয়ে মিশিয়ে নিলাম। চিকেন স্যুপটা কিন্তু সবার জন্যই খুবই উপকার এবং খুবই পুষ্টিকর একটা খাবার, আর অল্প সময়ের মধ্যে এটা কিন্তু করেই নেওয়া যায়। আমি আগে থেকেই কিছু চিকেনের পিস আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে আমি 250 গ্রাম মতন চিকেন নিয়েছি। সেগুলোকে আমি এবার ওই জলের মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে করে চিকেনগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমার প্রায় সব দেওয়া হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে ভালোভাবে চিকেনগুলোকে নাড়িয়ে আমি সেগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে দিয়ে এটাকে আবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্যে। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে দেখলাম জলটা ফুটে আমার চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার চিকেনগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নেব। এইভাবে আস্তে আস্তে আমি চিকেনগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। চিকেনগুলো তুলে নেবার পর একটু ঠান্ডা করে আমি চিকেনগুলোকে একটু ছোট ছোট কুচি কুচি করে নেব। দেখুন আমি কিভাবে কুচি কুচি করছি। এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে নেব এবং চিকেনের গায়ে যে হাড়গুলো থাকবে সেগুলোকে আমি বাদ দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা চিকেন এইভাবে আমি একটু কুচিয়ে নিয়েছি। এরপর যে চিকেন সেদ্ধ করা যে জলটা ছিল সেটার মধ্যে আমি এই চিকেনগুলোকে দিয়ে দেব। এইভাবে আমি চিকেনগুলো সব ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি খুন্তি দিয়ে আবারও একটু চিকেনগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন ভিনিগার দিলাম। তারপরে 1 টেবিল স্পুন আমি সয়া সস দিয়েছি। স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো আমি এখানে 1 টেবিল স্পুনই দিয়েছি এবং প্রয়োজন হলে আমি পরে অ্যাড করব। ভালোভাবে সেটাকে আবার নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেবার পরে আবারও সেটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ এইভাবে ফুটতে থাকবে। দেখুন কি সুন্দর বাষ্প উঠছে। আমি সেটাকে এবার নামিয়ে নেব সরাটাকে। আবারও একটু ভালোভাবে গুটিয়ে নিয়ে এখানে আমি রেড চিলি সস দিয়ে দিচ্ছি। এখানে আপনারা মনে করলে টমেটো সসও ব্যবহার করতে পারেন, যার যেটা ভালো লাগে সে সেটা ব্যবহার করতেই পারেন। আমি একটা ডিম নিয়েছি, ডিমের মধ্যে একটু লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমার চিকেন স্যুপটা আমি একটু আস্তে দিয়ে ওটাকে ফোটাচ্ছি, আর তার মধ্যে এগুলো আমি একটু রেডি করে নিচ্ছি। এখানে আমি তিন টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, তাতে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার কর্নফ্লাওয়ারটা মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে এই স্যুপের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও একটু খুন্তি দিয়ে বা চামচ দিয়ে এটাকে নাড়িয়ে নেব। এবং আমার চিকেন স্যুপ প্রায় শেষ হয়ে গেছে এবং নামানোর আগে আমি এই ডিমটাকে অল্প অল্প করে দেব এবং চামচ দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে নেব। এইভাবে আস্তে আস্তে ডিমটুকু আমি এইভাবে দেব এবং চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে নেব এবং কিছুক্ষণ রাখার পরে এটাকে আমি একটি বলে সামান্য একটু ফোটানোর পরে এটাকে একটি বোলের মধ্যে আমি তুলে নেব। আমার চিকেন স্যুপ পুরো রেডি। আপনাদের দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং বাড়িতে অবশ্যই এটাকে ট্রাই করবেন। ধন্যবাদ বন্ধুরা। আবারও দেখা হবে নতুন